নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। বিহার নির্বাচনের আগে অবশেষে স্পষ্ট হতে শুরু করেছে ইন্ডিয়া জোটের আসন রফার ছবিটা। বেশ কয়েকদিন ধরে এই নিয়ে দিল্লির রাজনৈতিক অন্দরে টানাপোড়েন চলছিল। বিশেষ করে আরজেডি এবং কংগ্রেস দুই প্রধান শরিকের মধ্যে আসন বন্টন নিয়ে মত পার্থক্য বারবার সামনে আসছিল। বাম দলগুলো আলাদা করে বাড়তি আসনের দাবি তুলেছে, আবার নতুন শরিকদের আগমনেও সমীকরণ জটিল হয়ে রয়েছে। ফলে জোটের চূড়ান্ত কাঠামো নিয়ে প্রশ্ন উঠছিল, আদৌ কি একমত হতে পারবে বিরোধী শিবির? এই পরিস্থিতিতে রবিবার বিজেপি যখন জেডিইউ এর সঙ্গে জোট পাকাপাকি করে ফেলে, তখন চাপ আরো বাড়ে ইন্ডিয়া ব্লকের ওপর। সোমবার রাতে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বসে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, আর সেখানেই সূত্র মারফত জানা যাচ্ছে ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে প্রায় চূড়ান্ত সমঝোতায় পৌঁছে গেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নামেও একাধিক মতভেদ কাটিয়ে ঐক্যমত্য গড়ে উঠেছে বলে খবর। পুরো ঘোষণাটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতে পারে। তবে এখন থেকেই রাজনৈতিক মহল ধরে নিচ্ছে বিহারের নির্বাচনী লড়াই এবার সরাসরি তেজস্বী যাদব বনাম নীতিশ কুমার বিজেপি ব্লকের লড়াইয়ে পরিণত হতে চলেছে। বদলে গেছে সমীকরণ, বদলাচ্ছে রাজনৈতিক অঙ্ক, এবং ঠিক এই জায়গা দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটকে সত্যি এক ছাতার নিচে ভোট যুদ্ধে নামতে পারবে, নাকি ঘোষণার পরেও ক্ষোভ থেকে যাবে শরিক দলগুলোর ভেতরে? ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে এতদিন ধরে যে অস্বচ্ছতা ছিল, তা এবার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। 243 আসনের মধ্যে আরজেডি 135টি আসন ধরে রাখছে, যা জোটের ভেতরে তাদের প্রভাব স্পষ্ট করে দিচ্ছে। আরজেডি নেতৃত্ব যতটা সম্ভব সিংহভাগ আসন নিজেদের দখলে রাখতে চেয়েছিল, সেই লক্ষ্যই প্রতিফলিত হচ্ছে আলোচনায়। কংগ্রেসকে বরাদ্দ হয়েছে 61টি আসন, যা তাদের গতবারের প্রার্থী তালিকার তুলনায় কিছুটা কম হলেও রাজনৈতিক বাস্তবতা এবং নতুন শরিকদের জায়গা করে দেওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। আরজেডি এবং কংগ্রেস প্রথমে আপত্তি জানালেও শেষ পর্যন্ত বামেদের জন্য 31টি আসনের প্রস্তাব তৈরি হয়, যা সংখ্যায় কম হলেও বাম নেতৃত্ব এটাকে দ্বিতীয় বৃহত্তম প্রভাব বলয় হিসেবে ব্যবহার করতে চাইছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চল এবং শ্রমজীবী ভোট ব্যাংকে বামেদের সক্রিয় ভূমিকা থাকায় জোট বুঝে গেছে ওদের উপেক্ষা করা মানে ভোট কাটার ঝুঁকি তৈরি করা। ফলে আপাত দৃষ্টিতে সীমিত সংখ্যক আসন হলেও বামেদের উপস্থিতি এবার জোটের ভেতর শক্তিশালী কণ্ঠ তৈরি করতে চলেছে। কিন্তু ইন্ডিয়া জোট যতই ঐক্যের ছবি তুলে ধরুক, বাস্তবে নতুন শরিক যুক্ত হওয়ার ফলে পুরনো কোটার ভেতরেই জায়গা তৈরি করে দেওয়ার চাপ তৈরি হয়েছে। ভিআইপি, জেএমএম এবং আইআইপি এই তিনটি দলই দাবি তুলেছে আঞ্চলিক ভিত্তিতে তাদের ভোট টানার ক্ষমতা আছে। এর ফলে আরজেডি বাধ্য হয়েছে নিজস্ব কোটা থেকে কিছু আসন জেএমএম কে দিতে, যা বিশেষত সংখ্যালঘু আদিবাসী অধ্যুষিত অঞ্চলের প্রভাব বিস্তারের জন্য করা হয়েছে। একইভাবে কংগ্রেসকে আইআইপির জন্য সিট ছাড়তে হয়েছে, যাতে প্রান্তিক মুসলিম এবং পাসমানদা ভোট এক্ষেত্রে টানা যায়। এই জায়গায় গিয়ে বোঝা যাচ্ছে জোট শুধু নির্বাচনী সমঝোতা নয়, বরং সামাজিক গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করতে চাইছে। তবে এখানে একটা বাস্তব নির্বাচনোত্তর ঝুঁকিও রয়েছে। আসন ছাড়ার ফলে স্থানীয় কংগ্রেস এবং আরজেডি কর্মীদের ক্ষোভ বাড়তে পারে, যা নিয়ন্ত্রণে না থাকলে মাঠে গিয়ে নতুন শরিকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা তৈরি করতে পারে। এছাড়া জোটের অন্দরে সবচেয়ে সংবেদনশীল ইস্যু ছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর ঘোষণা, যা নিয়ে আরজেডি এবং কংগ্রেসের অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা। আরজেডি চেয়েছিল তেজস্বী যাদবকে আনুষ্ঠানিকভাবে জোটের মুখ ঘোষণা করা হোক, যাতে ক্যাম্পেইন পরিষ্কার নেতৃত্বের বার্তা দিয়ে শুরু করা যায়। কিন্তু কংগ্রেস এতে আপত্তি জানায়, কারণ তাদের নীতি অনুযায়ী তারা আগে থেকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চায় না। এই অবস্থায় দীর্ঘ বৈঠক এবং চাপানুতরের পর যা চূড়ান্ত হয়েছে তা হলো তেজস্বীকে স্বীকৃত নেতৃত্বে প্রাকৃতিক মুখ হিসেবে সামনে রাখা হবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী প্রার্থী শব্দটি ব্যবহার করা যাবে না। অর্থাৎ জোট একটি সমঝোতার ভাষা তৈরি করেছে, যেখানে আরজেডি মুখ রক্ষা করছে, আবার কংগ্রেসও তাদের নীতিগত অবস্থান অক্ষুণ্ণ রাখতে পারছে। বিশ্লেষকদের মতে এটাই আসলে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ ঠেকানোর জন্য তৈরি করা রাজনৈতিক ভাষা। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট যতই আলোচনায় ব্যস্ত থাকুক, বাস্তবে বিজেপি অনেকটাই এগিয়ে গিয়ে মাঠের লড়াই শুরু করে দিয়েছে। রবিবার তারা জেডিইউ এর সঙ্গে দ্রুত গতি সম্মিলিত আসন রফার ঘোষণা করে, যা শুধু রাজনৈতিক চমক নয়, বরং সরাসরি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।
বিজেপি জেডিইউ ব্লক ইতিমধ্যেই উন্নয়ন, স্থিতিশীলতা এবং ডাবল ইঞ্জিন সরকারের প্রচার শুরু করে দিয়েছে। ফলে ইন্ডিয়া ব্লক বুঝতে পেরেছে বিলম্ব মানে রাজনৈতিক রক্ষণাত্মক অবস্থানে থেকে যাওয়া। এজন্যই সোমবার রাতের বৈঠকে হাই কমান্ডের নির্দেশ ছিল স্পষ্ট, আর দেরি নয়, এখনই ঘোষণা করতে হবে। এই তাড়াহুড়ো আসলে প্রমাণ করে বিজেপির নির্দিষ্ট কৌশল জোটকে ছন্দ বিচ্যুত করেছে এবং ইন্ডিয়া ব্লক এখন প্রতিটি পদক্ষেপে রিঅ্যাক্টিভ মোড নিয়ে ভাবতে শুরু করেছে। সব মিলিয়ে স্পষ্ট যে বিহারের রাজনীতি এবার একেবারে নতুন সমীকরণে দাঁড়িয়ে। ইন্ডিয়া জোট আপাতত আসন রফার জটিল গাণিতিক হিসেব মেলাতে পারলেও বাস্তব লড়াই শুরু হবে ময়দানে যখন প্রার্থী তালিকা প্রকাশ পাবে। কারণ আসন রফার চেয়ে প্রার্থী বাছাইয়ের সংঘাত আরো বেশি তীব্র হতে পারে। স্থানীয় স্তরে কংগ্রেস এবং আরজেডি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব আগেও দেখা গেছে, বিশেষ করে যেখানে দুই দলের শক্ত ঘাঁটি একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে। সেখানে রাজনৈতিক ক্ষোভ তৈরি হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে বিজেপি জেডিইউ জোট নিজেদের ক্যাম্পেইন শুরু করে দিয়েছে উন্নয়ন এবং স্থিতিশীল প্রশাসনের ইস্যুতে। এই অবস্থায় ইন্ডিয়া ব্লক শুধু আসন রফা করলেই চলবে না, মাঠে নেমে একটানা মেসেজিং রাখতে না পারলে সুবিধে তুলে নিতে পারে বিরোধী শিবির। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন তেজস্বীর নেতৃত্বে জোট যদি যুব ভোটকে আকৃষ্ট করতে পারে এবং কংগ্রেস নিজের ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হয়, তবে প্রতিদ্বন্দ্বিতা সোজাসুজি হবে যুব মুখ বনাম অভিজ্ঞ মুখের লড়াইয়ে। এখন নজর মঙ্গলবারের ঘোষণার দিকে, কারণ ওই ঘোষণার পরে স্পষ্ট হবে জোট সত্যি অটুট কিনা নাকি চাপা ক্ষোভ পরবর্তী সময় বিস্ফোরিত হতে পারে। বিহারের এই রাজনৈতিক চিত্রনাট্য তাই এখন শুধু ভোটের অঙ্ক নয়, অন্দরমহলের কৌশল, নেতৃত্বের ইগো এবং প্রভাব বিস্তারের লড়াইয়ের সমন্বয়।